হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অবশ্যই আজকে একটা নতুন জিনিস শেয়ার করবো আপনাদের সাথে। আপনারা জানেন যে অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছেন, অনেকেই পাননি, ম্যাক্সিমাম পায়নি, বাবা অনেকে পেয়েছে, পাশের বাড়ির কেউ পেয়েছে, তা নিয়ে অনেক প্রবলেম চলছে যারা এখনও পাননি। আজকে যে সোশ্যাল সিকিউরিটি ওয়েবসাইটটা আছে, সোশ্যাল সিকিউরিটি ওয়েবসাইট এতদিন ব্লক ছিল বা বন্ধ রেখেছিল সিটিজেনদের জন্য, এখন সেটা ওপেন করে দেওয়া হয়েছে। সেখান থেকে আপনি কিভাবে আপনার ট্র্যাক স্ট্যাটাস চেক করবেন এবং আপনার যদি তথ্য কোনোভাবে ভুল থাকে সেক্ষেত্রে আপনি অবজেকশান ক্লেমে যে আপনার তথ্য সঠিক দিয়ে আবার ফ্ল্যাপ করতে পারবেন বা ক্লেম করতে পারবেন যে আপনার যে সঠিক তথ্য দিয়েছেন, যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো সঠিক। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আপনার তিনটে স্ট্যাটাস দেখা যাবে। একটা হচ্ছে ফর ফার্দার অ্যাপ্লিকেশান বা ফার্দার ভেরিফিকেশান, অর্থাৎ ফার্দার ভেরিফিকেশান যদি আপনার লেখা থাকে, যেমন এখানে দেখুন ফার্দার ভেরিফিকেশান লেগে আছে একটাই। তো ফার্দার ভেরিফিকেশান লেখা আছে মানে আপনার এটা ভেরিফাই চলছে, ঠিক আছে। আর এখানে আপনার যদি আন্ডার এনকোয়ারি থাকে, এখানে দিয়েছে মোর দ্যান 3 রুম ইন আরবান, অর্থাৎ আন্ডার এনকোয়ারি আছে আরবান এলাকায়, মানে যদি আপনার সিটি এলাকায় আপনার 3টে রুমের বেশি আছে সেক্ষেত্রে এখানে দেখাচ্ছে যে আন্ডার এনকোয়ারি, এখানে আন্ডার এনকোয়ারিতে থাকবে। আচ্ছা, এখানে আপনার অ্যাপ্লিকেশান সাবমিটেড যদি এখানে আন্ডার প্রসেস থাকে, আন্ডার প্রসেস থাকছে মানে আপনার এটা অ্যাপ্লিকেশানটা প্রসেসে আছে, এখনও এটা মানে ভেরিফাই হয়নি, ঠিক আছে। তো এখানে দেখুন সোশ্যাল সিকিউরিটি ওয়েবসাইট থেকে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করা যাচ্ছে। তাই আপনার অ্যাকাউন্টের যদি আপনি চেক করতে চাইছেন, আপনার মোবাইল নাম্বার দিয়ে চেক করবেন যেভাবে আপনি আগে চেক করতেন। অ্যাকাউন্টে এখনও টাকা না ঢুকলে প্রথমে নিজের আবেদনটি বর্তমান স্ট্যাটাস দেখে নিন। অনেক ক্ষেত্রে স্ট্যাটাসে অ্যাপ্রুভ, আন্ডার প্রসেস, আন্ডার এনকোয়ারি এবং ফার্দার ভেরিফিকেশান, রিজেক্টেড বা পেমেন্ট পেন্ডিং এরকম বিভিন্ন তথ্য দেখা যেতে পারে। আপনাকে কী করতে হবে, আপনার স্ট্যাটাস যদি ফার্দার ভেরিফিকেশান দেখায় তাহলে এখনই হতাশ হবেন না, এর অর্থ আবেদনটি আরও যাচাইয়ের পর্যায়ে থাকতে পারে। আপনার তথ্য প্রয়োজনীয় নথিগুলি সঠিক আছে কিনা যাচাই করুন এবং সরকারি ব্যবস্থায় পুনরায় আবেদন ফর্ম পূরণ বা সংশোধনের সুযোগ থাকলে সেটি নিয়ম মেনে সম্পন্ন করুন। আন্ডার এনকোয়ারি বা আন্ডার প্রসেস থাকলে আবেদনটি এখনও যাচাইয়াধীন হতে পারে। দীর্ঘদিন একই অবস্থায় থাকলে অ্যাপ্লিকেশান আইডি ও প্রয়োজনীয় নথি নিয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যোগাযোগ করে বর্তমান অবস্থা জেনে নিন। আর যদি রিজেক্টেড দেখালে প্রথমে কেন আবেদনটি বাতিল হয়েছে সেই কারণটি দেখুন। তথ্য বা নথির সমস্যা থাকলে সরকারি নিয়ম অনুযায়ী সংশোধন বা পুনরায় আবেদনের সুযোগ থাকলে তা গ্রহণ করুন। আরেকটা স্ট্যাটাস দেখাতে পারে, যদি অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু এখনও টাকা আসেনি আপনার, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় আছে কিনা, আধার কার্ড ডেবিটি সংক্রান্ত তথ্য সঠিক আছে কিনা এবং পেমেন্ট স্ট্যাটাস কী দেখাচ্ছে সেগুলো যাচাই করুন। পেমেন্ট পেন্ডিং থাকলে পেমেন্ট প্রক্রিয়া বর্তমান অবস্থা পরীক্ষা করুন এবং কিছু সময় পর আবার স্ট্যাটাস দেখুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, স্ট্যাটাস দেখে আতঙ্কিত হবেন না। প্রথমে বুঝুন আপনার স্ট্যাটাসে ঠিক কী লেখা আছে, তারপর সেই অনুযায়ী সঠিক পদক্ষেপ নিন। ভুল তথ্য বা গুজবে কান না দিয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করুন। আপনার অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসে কী দেখাচ্ছে কমেন্টে স্ট্যাটাস এবং জেলার নাম লিখে জানান। ঠিক আছে, তো অন্নপূর্ণা যোজনার আপনি যদি টাকা পেয়ে থাকেন অবশ্যই জানাবেন কমেন্টে, বা যদি নাও পেয়ে থাকেন জানাবেন। আপনার স্ট্যাটাসে কী দেখাচ্ছে সেটা আপনি জানাবেন। ফোন থেকে এটা আপনি চেক করতে পারবেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। ওই লিঙ্ক থেকে ডাইরেক্ট ক্লিক করে আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন, দেওয়ার পরে আপনার ওটিপি আসবে, ওটিপি দেবেন, তাহলে আপনি চেক করতে পারবেন। ধন্যবাদ।